মন্দারমণির ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের। ২০ নভেম্বরের মধ্যে হোটেল ভাঙার নির্দেশের পর সেই মতো নির্দেশিকা জারি করে জেলা প্রশাসনও। কিন্তু গোটা ঘটনাটিকে নবান্নে আধারে রেখে করার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে হোটেলগুলি না ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খবর নবান্ন সূত্রে। বাঙালির পর্যটনের তালিকায় দীপুদার পাশাপাশি মন্দারমণি অন্যতম। পর্যটকদের ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হোটেল ব্যবসা। মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক হোটেল। আদৌ কি বিধি মেনে নির্মিত হচ্ছে হোটেলের সারি? মন্দারমণির সৈকত সংলগ্ন এলাকায় আগাছার মতো গজিয়ে ওঠা ইট কংক্রিটের ইমারতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, আর তার সঙ্গে গজিয়ে উঠেছিল বেআইনি ব্যবসার ইকোসিস্টেমও। এই অভিযোগেই মন্দারমণির প্রায় ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। সেই মতো নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন। আদালত ইতিমধ্যে মন্দারমণিতে ১৪০টি হোটেলকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করেছিল ২০ নভেম্বরের মধ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে মন্দারমণিতে যেমন পর্যটকরা যত আসতেন না, তেমনিভাবে হোটেল মালিকদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ২০ নভেম্বরের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের। তবে এই নির্দেশ নিয়ে ফের সংঘাতে জড়ালো রাজ্য ও জাতীয় পরিবেশ আদালত। এদিন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের নির্দেশে বেজায় ক্ষুব্ধ মমতা। নবান্নকে না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ জেলা প্রশাসনের। কোনো হোটেল বা রিসর্ট ভাঙা চলবে না, কোনো হোটেলের ওপর বুলডোজার চালানো যাবে না। নবান্নের বৈঠকের পর সেই বার্তা দিতে পৌঁছে যান অখিল গিরিও। সরকার এখানে ভাঙতে আসবে না, সরকার ভাঙতে চান না কোনো হোটেল, আপনারাও কেউ হোটেল ভাঙবেন না। এশিয়ার যেটা তো রাজ্য সরকার নির্ধারিত করতে পারবে না, তার পরিমাপটা তার কত দূরত্ব, সমুদ্রের ঢেউ থেকে কতটা দূরত্বে ফাঁকা থাকবে, সেটা কেন্দ্রীয় সরকার পরিমাপ করবে। এটা কেন্দ্রীয় সরকারের অবহেলা, তার জন্য রাজ্য সরকার অন্ধকারে আছে। ঘটনার পরেই খুশির রেশ মন্দারমণির ব্যবসায়ী মহলে। মানে শুধু স্বস্তি নয়, এটা খুবই আনন্দের বিষয়। ধন্যবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে যে তিনি এত মন্দারমণির সমস্ত মানুষদের জন্য ভেবেছেন। মন্দারমণিতে বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে বিজেপি। মাঝখানে রফা হয়ে যাবে ডিএম এর সঙ্গে, তৃণমূলের সঙ্গে, তারপর সব থেমে যাবে। আমার প্রশ্ন, যদি প্ল্যান দিয়েছেন, মিউটেশন কনভার্সন কালিন্দী গ্রাম পঞ্চায়েত দিয়েছে, প্ল্যান যখন দিয়েছেন, অনুমোদিত প্ল্যান, ভাঙবেন কেন? ব্যাংকের লোন নিয়েছে, এস্টাবলিশমেন্ট হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় জাতীয় পরিবেশ আদালত। নির্মাণ ভাঙতে জেলা প্রশাসনের নির্দেশিকা খারিজ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা নেই রাজ্য সরকারের? নির্মাণের সময় সঠিক নিয়ম মানা হচ্ছে কিনা তা নিরীক্ষণ কেন করেনি প্রশাসন ও সরকার? তবে কি নিজেদের ভুল ঢাকতে আরেক ভুলকে সমর্থন মমতার? বিষ্ণুব্রত পণ্ডা ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।